হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কাইনমাস্টার অ্যাপ দিয়ে একটি ভিডিওর মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কাস্টমাইজ করবেন। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে একটি ভিডিও নিতে হবে। তো আমি মিডিয়াটা থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তো আমি এই ভিডিওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে যাচ্ছি। এটা একটি টিউটোরিয়াল ভিডিও। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার ক্ষেত্রে প্রথমে ভিডিওটা সিলেক্ট করে তারপর আপনি এই যে অডিওতে ক্লিক করে তারপর আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেবেন। এই যে যেমন আমি এই যে এই 2 নাম্বার মিউজিকটা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে মিউজিকটা ক্লিক করে যে প্লাস যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। যে প্লাস বাটনটা ক্লিক করার ফলে তো এটা আমার মিউজিকটা অ্যাড হয়ে গেছে। তো এই যে আমার এখানে এইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে গেছে, প্লাস আমার যে ভিডিওর যে ভয়েসটা আছে ওটাও চলতেছে, এই যে দেখেন। তো আমি এখন আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটার ভলিউমটা অনেক হাই, যার কারণে আমার ভিডিওর যে ভয়েসটা আছে সেটা শোনা যাচ্ছে না। তো আমি এখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দেব। এটা 100-তে আছে। সাধারণত ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে এটা 18 থেকে 20 রাখার সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো হয়। তো আমি এটা 18 করে দিচ্ছি। তো আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে সব সময় ভলিউমটা এমনিতে সব মিউজিকের ভলিউম 100% থাকে। তো আপনারা যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন তখন যে ভলিউমের যে ইটা আছে এটা আপনারা 100 থেকে কমিয়ে 18 বা সর্বোচ্চ 20, 18 হলেও চলে, আর বেস্ট হয়েছে 20। তো আমি এটা 20 করে ওকে দিয়ে দিচ্ছি। তো এখন আমার এটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা যদি এই যে আমার এখন এই যে আমার যে ভিডিওর যে ভয়েসটা আছে ওটা চলতেছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্লোলি অল্প সাউন্ডে ব্যাকগ্রাউন্ডে চলতেছে, যে দেখেন। তো এইভাবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক করবেন। তারপর অনেক সময় ইন্ট্রো অথবা কোনো জায়গায় মিউট করা লাগে। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিভাবে মিউট করবেন, তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে এই যে এখানে দেখেন 3 নাম্বার যে একটা অপশন আছে, এই যে পুতুলের মতন অ্যান্ড্রয়েড লোগোর মতো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে তো তারপরে যে এখানে দেখেন এই যে প্লাস একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করার পরেই দেখেন এই যে এই জায়গায় একটা গোল একটা অ্যারো চিহ্ন চলে এসেছে। তো আর এই যে এখানে দেখেন এটা 100% ভলিউমটা 100% আছে। তো আপনি যদি এই জায়গাটুক এই যে এতটুক জায়গা মিউট করতে চান তো তখন এই যে প্লাস বাটনের ভিতরে এসে তো এটা এই যে 100% যে ভলিউমটা আছে এটা কমিয়ে এই যে একেবারে শূন্যতে নিয়ে আসবেন। তারপর মনে করেন এতটুক জায়গা এই যে এখান থেকে তো আপনি এতটুক জায়গা মিউট করতে চান, তো আপনার এতটুক মিউট হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে এরপরে যে এতটুক জায়গার পর থেকে আবার মিউট আনমিউট করে দিতে চান, তো তখন সেক্ষেত্রে এখানে যে ভলিউমের যে বাটনটা আছে এটা পুরোপুরি 100-তে করে দিবেন।
তো 100-তে করে দিলে এই যে এখন দেখেন এই যে এখান থেকে এই যে এখান থেকে এতটুক জায়গা এই পুরোটুক জায়গা মিউট হয়ে গেছে। তো দেখেন আমি প্লে করে দেখাচ্ছি। এই যে দেখেন এখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে না। এই যে অতটুক পর শেষ হওয়ার পরে এই যে এখন আবার দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো জায়গায় যদি মিউট করতে চান এভাবে মিউট করতে পারবেন। এটা ছিল এটাই। তারপর অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছোট হয়, যেমন এই যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটুকু এসে শেষ হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা আরও বড় রয়েছে এদিকে। তো আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো ভিডিও জুড়ে চলুক, তো সেক্ষেত্রে এই যে মিউজিকে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটাতে ক্লিক করে স্ক্রল করে নিচে আসবেন। তারপরে এখানে দেখবেন লুপ একটা অপশন আছে, এই লুপের অপশনটা আপনারা অন করে দিবেন। তারপর এই অপশনটা অন করে দিলে নিচের অপশনটা ইনেবল হয়ে যাবে। তো এখানে লেখা আছে লুপ টু ইন, তো আপনারা এই অপশনটা অন করে দিবেন। তো এখন এটা অন করে দিলে তো দেখেন এখানে আমার পুরো ভিডিওটা এই যে পুরো ভিডিওটার সাথে আমার ভিডিওটা এই যে এখানে শেষ হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও এখানে এসে শেষ হয়েছে। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো ভিডিও জুড়ে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনার যে মিউজিকটা আছে এই মিউজিকটি ইচ্ছা করলে কেটে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন ধরনের ইকুয়ালাইজার আছে, তো এখান থেকে এই যে আপনারা এই যে এগুলো ফিল্টারের মতন কাজ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বিভিন্ন এই যে রক, পপ, ন্যাচারাল, চার্জ। তো এই অনুযায়ী আপনারা এখান থেকে ফিল্টারও করে নিতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তারপর এখানে আরও কিছু অপশন আছে, যে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বিভিন্ন ফিল্টার দিয়ে দিতে পারবেন। তারপর যে এখান থেকে আপনারা অনেক সময় এই সেটিংটা করতে পারবেন। এই যে এখানে দেখেন লেফট রাইট দুইটা অপশন আছে। রাইট বাটনটা যদি কমিয়ে দেন, যেমন এটা 100 আছে, এই যে রাইট বাটনটা যদি আপনি কমিয়ে দেন তাহলে আপনার হেডফোনের রাইট বাটনটায় সাউন্ড কম আসবে। তারপর লেফট বাটনটা যদি আপনি 50 করে দেন বা 60 করে দেন তাহলে লেফট হেডফোনের যে ভলিউমটা ওটাতে কম আসবে। তো এটা সবসময় 100তেই রাখবেন দুটোটা, ইচ্ছা করলে আপনারা মডিফাই করে নিতে পারেন। তারপর এই যে পিচ যা আছে এটা 0তেই থাকবে। তো করে এটা আপনাদের প্রয়োজন হলে ইনেবল করে তারপর এই সেটিংটা করে নেবেন। সাধারণত এটা প্রয়োজন হয় না, তবু আপনাদের দেখিয়ে দিলাম, তো ওকে করে দিলাম। তো এইভাবেই একটি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়, এবং এখান থেকে বিভিন্ন সেটিং আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের সেটিং এবং ইফেক্ট সিলেক্ট করে তারপর আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।